হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, টুলসের পরিচিতি 5 নাম্বার পর্বে চলে এলাম। তো বন্ধুরা, এখানে দেখছেন বেশ কিছু টুল আছে। তো আজকে এই টুলগুলোর সাথে পরিচিত হব। আমরা উপরের টুলগুলোর সাথে আগেই পরিচিত হয়ে নিয়েছি অলরেডি। এরপরে বন্ধুরা, এখানে দেখছেন প্যাড টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এখানে দেখছেন প্যান টুল। তো প্যান টুলের এই কাজটি দেখিয়ে দিলে আপনারা বাকিগুলো নিজেরা ট্রাই করে শিখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই টুলটির সাথে আর এই টুলটির সাথে কিছুটা সামঞ্জস্য রয়েছে। তো বন্ধুরা, প্রথমে আমি এই কারণে প্যান টুলটি নিয়ে নিলাম। এরপরে একটি নিউ ডকুমেন্ট নিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে একটি দাগ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখছেন কিছু আঁকা আঁকি করলাম। এরপরে বন্ধুরা, আমি এখান থেকে প্যাড টুলটি নিয়ে নিলাম, প্যাড সিলেকশন টুলটি। এই সিলেকশন টুলটি দিয়ে আপনারা এই যে প্যান টুলটি দিয়ে আঁকা আঁকি করেছি, এটাকে রিমুভ করে যে কোনো জায়গায় চাইলেই সরিয়ে নিতে পারবেন। আর এখানে দেখছেন ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল, এই ডিরেক্ট সিলেকশন টুলটি দিয়ে যে কোনো পয়েন্টে আপনারা নতুন করে আঁকা বাঁকা করে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা দেখছেন, চাইলে যে কোনো দিকেই আমি বাঁকা করতে পারছি। বন্ধুরা দেখছেন, যে কোনো ভাবে যে কোনো পয়েন্ট থেকে বাঁকা করছি। তো বন্ধুরা, বাড়তি মাথাটুকু কাটার জন্য আমি কিবোর্ড থেকে অ্যাল্টা বাটন চেপে দিয়ে মাউসের বাম পাশের বাটনটি ক্লিক করলাম। তো বন্ধুরা দেখছেন, বাম পাশ এরপরে বাড়তি অংশটুকু চলে গেল। চাইলে আবার এদিক থেকে যে কোনো জায়গা আমি এই যে দেখেন বন্ধুরা, অতি সহজে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটাকে সাথে সাথে একটু কপিও করে নিয়েছি। তো বন্ধুরা, এই হচ্ছে প্যান টুলের কাজ। প্যান টুল এবং প্যাচ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। তো বন্ধুরা, প্যান টুলটি আমাদের বেশি কাজে লাগে না, এরপরও বন্ধুরা দেখালাম। তবে প্যান টুলটি কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো কঠিন কোনো ব্যাকগ্রাউন্ড ছবি থাকলে সেই ক্ষেত্রে প্যান টুলটি দিয়ে আপনারা সেই ছবিগুলোকে নিখুঁতভাবে সিলেকশন করে রিমুভ করতে পারেন। সেই ক্ষেত্রে কাজে লাগে, সেই ক্ষেত্রে কাজে লাগাতে পারেন আপনারা। তো বন্ধুরা, এরপর আছে টেক্সট টুল। তো বন্ধুরা, এরপর আছে টেক্সট টুল। এই টেক্সট টুল দিয়ে কি করে? টেক্সট টুল, হরিজন্টাল টেক্সট টুল দিয়ে আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন। তো বন্ধুরা, আমি এখান থেকে বিজয় বাহান্ন নিয়ে নিচ্ছি। এখান থেকে সুতুনিয়াম যে সিলেক্ট করা আছে, এখান থেকে আমি বিজয় ক্লাসিক করে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন, হরিজন্টাল টাইপ টুল দিয়ে আমি টাইপ করছি। আমি আমার মতো টাইপিং টাইপিং করছি, টাইপিং করি, আমি আমার মতো টাইপিং করি। তো বন্ধুরা দেখলেন, আমি এখানে বাংলা টাইপ করলাম হরিজন্টাল টাইপ টুলটি দিয়ে। এরপর আছে বন্ধুরা আপনার ভার্টিক্যাল টাইপ টুল। অর্থাৎ ভার্টিক্যাল টাইপ টুলটি দিয়ে আপনার যখন হরিজন্টাল টাইপ টুলটি দিয়ে এখানে এইভাবে এই প্রান্ত, পেজের এই প্রান্ত থেকে এই প্রান্ত টাইপ করতে পারছেন। তো ভার্টিক্যাল টাইপ টুলটি দিয়ে আপনারা উপর থেকে নিচ পর্যন্ত টাইপ করতে পারবেন। তো বন্ধুরা দেখেন, আমি টাইপ করছি। আমি আমি আমার আমার মতো তো তো বন্ধুরা দেখছেন, এখানে ভার্টিক্যাল টাইপ টুল দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে ডিজাইন করে আপনারা টাইপ করতে পারেন। এরপর আছে বন্ধুরা হরিজন্টাল টাইপ মার্কস টুল। এটা দিয়ে আপনারা যে কোনো কিছু মার্কস করে লিখতে পারেন। তো বন্ধুরা দেখেন, আমি লিখছি। আমি আমার আমার মতো তো তো বন্ধুরা দেখছেন, এখানে টাইপ করলাম। এরপর আমি রিমুভ বাটনে রিমুভ টুলটিতে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখছেন লেখাটি কিভাবে জ্বলজ্বল করছে। তো বন্ধুরা, এটা হলো মার্কস
টুল। তো বন্ধুরা এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপিং মার্কস টুল। এরপরে হরিজন্টাল টাইপিং মার্কস টুল এটা। এরপর ভার্টিক্যাল টাইপিং মার্কস টুল দিয়ে আপনারা ঠিক এরকম ভাবে লেখালেখি করতে পারবেন, এরকম জ্বলজ্বল করবে। তো বন্ধুরা দেখেন আমি করছি। তো বন্ধুরা এখন দেখছেন লেখার পরে রিমুভ বাটনে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখেন এই লেখাটিও জ্বলজ্বল করছে। যেটা হচ্ছে ভার্টিক্যাল মার্কস টাইপ টুলের কাজ। আমি এখানে একটি নিউ ডকুমেন্ট নিয়ে নিলাম। এরপর আপনারা এই টুলগুলো দিয়ে বিভিন্ন কিছু আঁকাআঁকি করে কালার দিতে পারেন। তো বন্ধুরা এই টুলটি সিলেক্ট করে আপনারা চাইলে অন্য কোনো কালার এখান থেকে দিয়ে দিতে পারেন। এটাতে যে কোনো ডিজাইন বা কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে বা বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন তৈরি করার ক্ষেত্রে এরকম শেপ আমাদের কাজে লাগে। তো বন্ধুরা দেখেন আমি প্রত্যেকটা দিয়ে দেখাচ্ছি। এটা দিয়েও একটি ডিজাইন তৈরি করা যায়। তো বন্ধুরা চাইলে এগুলো দিয়ে আপনারা গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন কাজ করতে পারেন। তো বন্ধুরা নোট টুলে আমাদের তেমন একটা কাজ নেই। এরপর বন্ধুরা দেখছেন এখানে আইডপার টুল অথবা অথবা এটা আইডপার টুল নামে পরিচিত, অথবা এটার নাম হলো ইডিয়ার অপার টুল। এই টুলটির নাম হলো ইডিয়ার অপার টুল অর্থাৎ আইডপার টুল নামে বেশি পরিচিত। তো বন্ধুরা এটা যদি আপনারা ইউজ করেন কোনো ছবির নির্দিষ্ট কোনো কালার বা ভালো জায়গায় একটি কালার চুজ করে নিয়ে আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা দেখেন কিভাবে নেবেন। এর মাউসের বাম বাটনটি ক্লিক করে দিচ্ছি, বাম পাশে বাটনটি। বন্ধুরা দেখেন এই কালারটি সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি সবুজ কালারটি নিতে চাই তাহলে এখানে একটি ক্লিক করে দেবো, সবুজ কালারটি হয়ে গেছে। এরপর যদি ব্ল্যাক কালার নিতে চাই, ব্ল্যাকের উপরে একটি ক্লিক করে দিলাম, এই ছবির ব্ল্যাক অংশটি কালার এখানে নিয়ে নিল। তো বন্ধুরা এরপর যদি আপনারা এই কালারটি ইউজ করতে চান তাহলে এই ব্রাশ টুলটি দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা দেখেন আমি ইউজ করছি। তো বন্ধুরা চাইলে এইভাবে আপনারা যে কোনো কালারকে সিলেক্ট করে আপনারা ইউজ করতে পারেন। এই হচ্ছে এটার অপার টুলের কাজ। এরপর বন্ধুরা এখানে দেখছেন মাস্কুলার টুল। এই মাস্কুলার টুলটি একটি জনপ্রিয় টুল। বন্ধুরা এই মাস্কুলার টুলটি দিয়ে আপনারা যে কোনো ছবি স্ক্যানার করে নিলে সেই ছবিগুলো বাঁকা হলে, তারা বাঁকা থাকলে সেই ছবিগুলোকে আপনারা চাইলে সোজা করে নিতে পারেন। তো বন্ধুরা আমি দেখাচ্ছি এই মাস্কুলার টুলটি কিভাবে ইউজ করতে হয়। বন্ধুরা এই দেখছেন প্লাস আইকন দিয়ে ছবির এই প্রান্ত থেকে মাউসের বাম বাটনটি ক্লিক করে ধরে টেনে আপনি এই প্রান্তে এনে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এরপর যাবেন বন্ধুরা ইমেজে, মেনু বার থেকে ইমেজের পরে রুটের ক্যানভাস, রুট ক্যানভাস, এখান থেকে যাবেন আরবিটারিতে যে এখানে দেখছেন বন্ধুরা কতটুকু পরিমাণে এই ছবিটা বাঁকা আছে সেই মাপটা এখানে উঠে গেছে। তো বন্ধুরা এরপরে এখানে কিছু করতে হবে না, এরপরে এখান থেকে ওকে দিবেন। তো বন্ধুরা দেখেন ছবিটা অটোমেটিকলি সোজা হয়ে গেছে যতটুকু পরিমাণে বাঁকা ছিল। তো বন্ধুরা দেখেন যতটুকু পরিমাণে বাঁকা ছিল এখানে লাল ব্যাকগ্রাউন্ড ধরেছে। এখন আপনারা চাইলে এখান থেকে যে কোনো মাপ নিয়ে এখান থেকে এভাবে ক্রপ করে অন্য কোনো জায়গায় আপনারা এটাকে নিতে পারেন। তো বন্ধুরা চাইলে এইভাবে আপনারা মাস্কুলার টুলটি ব্যবহার করতে পারেন। যে কোনো ছবি বাঁকাদার ছবিটিকে আপনারা ইজিয়ে সোজা করে নিয়ে ব্যবহার করতে পারেন। এরপর আছে বন্ধুরা হাতের মতো আইকন। এখানে আছে জুম টুল। এই জুম টুলটি দিয়ে ছবি জুম করার পরে এই হ্যান্ড টুলটি দিয়ে বন্ধুরা আপনারা ছবিটাকে এদিক ওদিক করে সোয়াইপ করে নিতে পারেন, দেখতে পারেন। এই হ্যান্ড টুলটির কাজ হচ্ছে এটা। এরপরে এখানে দেখছেন রেড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে দেখছেন ব্ল্যাক কালার, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। আর এটা হচ্ছে মাস্ক টুল। বন্ধুরা নিচের এইগুলো তেমন একটি কাজে আসে না। বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুদের শেখার জন্য শেয়ার করে দিবেন।